কি গরম রে, এই গরমে আর কতক্ষণ বয়ে থাকা যায়। কোরবানি কি দিবেন না? কোরবানি তো আইতাছে, কোরবানি তো দেওয়ার কাম। সুদে টাকা পয়সা লাগাই না আছে, টাকা পয়সাটা উড়াইতে হবে। টাকা পয়সা উড়াইয়া পরে সেন কোরবানি দিতে হবে। এখন তুমি এক কাজ করো, তুমি ওই যারা যারা আছে সবার ডাকাও আজকে, ডাকায় দেখি আর টাকা পয়সা কেমনে কি কোন সময় দিব, তারপরে কোরবানির একটা ব্যবস্থা করে এলাম, বুঝছো? তুমি আগে সবার ডাকাইও। আসসালামু আলাইকুম। তোমরা সব আইছো তাহলে না? এখন তোমার কাছে তো আমার কিছু টাকা রয়েছে জমা, এখন ওই টাকাটা আমার না দিলে আমি কোরবানি দিতে পারতেছি না। ওই টাকা কটা আমার দিয়ে দিও। এখন তোমার কাছে তো তোমার কাছে তো প্রায় 1.5 লক্ষ টাকার মতো পামু। আর তোমার কাছে তো প্রায় 1,35,000 টাকার মতো পামু। আর তোমার কাছে 1,25,000। তোমার কাছে বরাবর 1 লাখ পামু, মানে টাকাগুলো আমার দিবা। তোমরা টাকা না দিলে আমি কোরবানি দিতে পারবো না। আর তোমরা টাকা দিলে তোমরা টাকা যদি না দাও তাহলে আমি কোরবানি দিতে পারবো না। তাহলে তোমরা গোস্ত খাইতে পারবো না, আমি গোস্ত খাইতে পারবো না। আমি যদি কোরবানি দিলে তোমরা গোস্ত খাইতে পারবা। আর তোমরা আমার টাকাগুলো দিয়ে দিও, বুঝছো? তাহলে কোরবানি দিতে পারবো আমি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কি জন্য ডাকছিলেন? ডাকছিলাম সামনে তো কোরবানি চলে আসছে, একটা গরু টরু কেনা দরকার। এখানে গরু কেমনে কি করতে কেনা যাবে আর কি, তোমাদের পরামর্শ করতাম, এই আপনি জন্য কি বাজার ডাকছিলাম। থেকে গরু কিনতে চান নাকি এলাকায় থেকে গরু কিনতে চান? কোন জায়গা থেকে কিনলে আর কি ভালো হবে, সে জায়গা থেকে কিনতে হবে। এলাকায় থেকে গরুটা কিনলে ভালো হবে, আপনার বাজারে হাসিল দেওয়া লাগবে না, এছাড়া ঝামেলা ঝামেলা আছে সেগুলো হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা গ্রাম থেকে গরু দেখি, কোথায় গরু কেনা যায় কিনা। গ্রাম থেকে ভালো হলে গ্রাম থেকে কিনবো আমরা। চলেন, আমি গ্রামে একটা গরু দেখে আইছি, সেই গরুটা আমরা কিনে নিয়ে আসি। যাবা দেখে আসি আমরা, চলেন। আচ্ছা ঠিক আছে, কেনার তাহলে তো চলো। হিসাব তো পরে, চলেন। গরু কই দেখছেন ভাই, কোথা কেনা যায় গরু? ওই একটু সামনে চলেন, একটু সামনে দেখতে পাবেন। আপনার গরু আছে দুইটা চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো লাগে সেটা দেখে দেখে আস্তে আস্তে সেটাই গরু নেবেন। গাই গরু না আবাল গরু? একটা গাই গরু আছে, একটা আবাল গরু আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন। আপনি কোনটা নিতে ও, ইচ্ছুক বেশি? কম যেটা পাওয়া যাবে আর কি সেটাই তো নিতে হবে। আচ্ছা চলেন আমরা দেখি, এই যে গরু যে ওদিকে আসছে, আমরা এই যে চলেন। আসেন চেয়ারম্যান সাহেব, ওই যে গরু দেখা যায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে এই জায়গায় চেয়ারম্যান সাহেব? শুনলাম তুমি নাকি একটা গরু বিক্রি করবা। এটা তো বিক্রি করবো। ও চেয়ারম্যান সাহেব দেখেন গরু পছন্দ হয় কিনা। আচ্ছা, তাহলে দেখি। গরু তো গাই গরু, দেখতেও তো ভালোই, খারাপ না। এখন কয় টাকা বিক্রি করবা? এটা তো বিক্রি করলে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা তো দাম বেশি হয়ে যায় এখন। এত টাকা তো গরু কিন না। আচ্ছা না, তুমি এক কাজ করো। আহ, তুমি গরুটা ফিতে আনছো না? জি জি, ফিতা আনছি। গরুটা মাপ দাও। ফিতার যুগটা এটা মোবাইলে আপডেট যুগ, আমরা মোবাইল দিয়ে এটা ক্যালকুলেশন করতে পারি চাইলে। আচ্ছা তাহলে করো। চেয়ারম্যান সাহেব, লম্বায় 5 ফুট, চড়াই 4 ফুট, মোট প্রতি সংখ্যা 4 মণ, 5 মণ মোট মিলাই গেলে 5 মণ। কেজি আপনার কেজি পড়ে হয়েছে 500 টাকা করে। 500 টাকা তাহলে কয় টাকা আসে? আপনার 500 টাকা করে কেজি পড়ে, চাই 5 মণ গোস্ত গরুটায় আপনার মোট 95,000 টাকা আসে। মানে 500 ও, করে আপনার চুক্তি অনুযায়ী কেজি পড়লে। তাহলে তো আসো, দেখি কি করা যায়। এখন তো অনেক টাকা পড়ে যায়, এখন কি করি? 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা চাইছে। এখন কি করতে পারি কদি? চলেন, এই গরু লাগবে না, আমরা চলে যাই। দেখি উনি কিছু কম টম দেয় নাকি। ভাই, আপনি গরু একটু কম রাখতে পারবেন?